নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর উইথ ব্লিসফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব সমুদ্রের ছোট মাছ। এই ছোট মাছটি কেউ বলে আমুদি মাছ, কেউ বলে অলুফা মাছ। রেসিপিটা খুবই সহজ রান্না করা আর গরম ভাতের সাথে খুবই টেস্টি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে দিব। তো চলুন বন্ধুরা, আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। এখানে 500 গ্রাম আমুদি মাছ নিয়েছি। তো আমুদি মাছটা প্রথমে আমি কেটে নিব। এই আমুদি মাছের মাথায় একটা কাঁকড় থাকে, কাঁকড়টার জন্য মাথাটা পুরোটাই ফেলে দিতে হবে। দেখুন, আমার মাছটা এভাবে কাটতে হবে। এই পেটের দিকটা এভাবে বাদ দিতে হবে। এই মাছটার গায়ে হালকা আঁশ থাকে, হাত দিয়ে এরকম ঘষা দিলে আঁশগুলো উঠে যায়। মাছগুলো কাটা কমপ্লিট, এবার আমি ধুয়ে নিয়ে আসবো। এই আমুদি মাছটা কেটে ধুয়ে আমি ফিরে আসলাম। তো এই মাছটা রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি একবার দেখুন। নিয়েছি একটা আলু, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, কালো জিরা, আদা কুচি। আর এদিকটা নিয়েছি হলুদের গুঁড়া, গোটা লঙ্কা, গোটা জিরা, টমেটো কুচি, আর নিয়েছি সরিষার তেল। মাছটা আমি ম্যারিনেট করে রাখতে হবে। তো এই ম্যারিনেট করার জন্য আমি দিয়েছি প্রথমে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, সরিষার তেল। সবগুলো মশলা দিয়ে মাছটা একটু ভালো করে মেখে নিতে হবে। তেমন মাখা হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছটা 10 মিনিটের জন্য রেখে ততক্ষণে আমি গোটা মশলাগুলো বেটে নিব। আমুদি মাছ রান্না করার জন্য প্রথমে আমি গোটা লঙ্কা বেটে নিব। গোটা লঙ্কার সাথে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা। লঙ্কা আর জিরাটা বাটা হয়ে গেছে, এবার আমি বেটে নিব আদা কুচি আর এই কটা পেঁয়াজ কুচি একসাথে বেটে নিচ্ছি। আমার সবগুলো মশলা বাটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভাজার জন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু হালকা ভেজে নিতে হবে। এই মাছটা কিন্তু তেলে দিলে নরম হয়ে যায়। খুব আলতোভাবে মাছটা উল্টে দিতে হবে। আমি মাছটা আলগাভাবে একটু উল্টিয়ে দিচ্ছি। আর একটু ভাজা হয়ে গেছে। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সেম ভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটার একটু ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিব।
মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এই মাছটা রান্না করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিব কুচানো আলু। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এতে আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটাও আমার ভাজতে হবে এর সাথে। এবার দিয়ে দিচ্ছি এতে লবণ স্বাদ মতন, হলুদের গুঁড়ো, আদা আর পেঁয়াজ বাটা একসাথে বেটেছিলাম, লঙ্কা বাটা, লঙ্কা আর জিরাও একসাথে বাটা আছে। সবগুলো মশলা দিয়ে একসাথে ভালো করে কষাতে হবে। এই মশলাটা থেকে যাবত কি তেল না ছেড়ে দিবে তবত কি মশলাটা কষাতে হবে। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো একটু। জলটা বেশি দিব না, সাধারণ দিব। ঝোলটা আমার ফুটে উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাছটা। 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উল্টিয়ে দেখি মাছটা কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে মাছটা। এইভাবে বাড়িতে আমুদি মাছ রান্না করলে ছোট বড় সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, কেউ বুঝতেই পারবে না এটা কি মাছ। তা আমি এতে দিয়ে দেব কুচানো ধনেপাতা। আপনারাও বাড়িতে এভাবে রান্না করে দেখবেন। মাছটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে এই মাছটা, দেখতেও কি সুন্দর লাগছে। এই মাছে কিন্তু বেশি কাটা নেই, একটা মাঝখান দিয়ে একটাই কাটা। অসাধারণ হয়েছে বন্ধুরা মাছটা। দেখুন মাছটাও কি সুন্দর হয়েছে। বন্ধুরা এই আমুদি মাছের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।